এভাবে ডাবটাকে কাটতে হবে। এই দেখুন বাপি শিকদারের একটা না দুটো হাজারি নারকেল গাছ আছে, এখানে অসংখ্য নারকেল ধরছে, যেগুলো আমরা দেখতে যাচ্ছি। এবং যদি আমাদের পছন্দ হয় আমরা কিছু পেরে খেতেও পারি। আসুন দেখা যাক কী করা যায়। আমরা এখন যাবো, দেখবো, দেখার পরে পছন্দ হলেই আমরা খাবো, পছন্দ না হলে খাবো না। হাজারি নারকেল তো এগুলো একটু ছোট হয়, কিন্তু এগুলোর ফলন অসাধারণ ফলন। এক এক তীরে প্রায় 50-60টা করে মনে করে ডাব পড়ে। এইগুলো দেখতেই আমি মন উৎফুল্ল ভরে যায়। হাই, আমরা শীতের সকালে যাচ্ছি। এর নাম শুভ্র। আকাম করতে আকাম, আপনারা যদি যাচ্ছেন আমাকে লগে আসেন, দেখেন কি আকাম করি আমরা। এই যে নারকেল গাছ, এই নারকেল গাছগুলো কিন্তু অনেকটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু যে দেখুন এতে ডাব কেমন ধরছে। কিন্তু ডাব তো ভালো নাই, কিন্তু দেখবেন এই যদি আসুন ওই যে হাজারি নারকেল, আপনাদের লোভ লেগে যাবে। দেখবেন এটা একটা সেটা কয় না, ওই যে কি জানি নাম, আর ওই যে কমেডিয়ান বয়। সাবধানে ক্যামেরাম্যান, সাবধানে। এখানে কিন্তু একটা খাল রয়েছে, খালে একটা ক্যানেল বলে, ক্যানেল। এই ক্যানেলে একটা চার আছে, চারটা খুবই নড়বড়ে। খুব সাবধানে গাছ, খুব সাবধানে আসবেন। নিজে ঠান্ডা পানি এভাবে এরকম ভাবে পা দিয়ে এরকম ভাবে একটা লাফ দিয়ে এভাবে চলে আসবেন। ক্যামেরাম্যান কাম আই এম হেল্পিং ফর ইউ। হ্যান্ড ওভারিং মাই হ্যান্ড। এই পরে যাই না। হ্যাঁ সাবধানে ক্যামেরাম্যান আসো। এই মোটা হাতিটাকে আগে পাঠাও। আমাদের দলের সবথেকে হিংস্র প্রাণী আমার মামা শুভ্র শিকদার, দেখুন গাছে উঠে গেছে আসার আগে। হিংস্র সে, মারাত্মক এক কি কব হনুমানের মতো। দেখুন সে ডাবগুলো কাকে আমি এত শক্তিশালী, কাকে এত আমি মনে করো গর্ব করছি। এইদিকে নেমে যাচ্ছে। মামা তুমি ওঠো। হ্যাঁ তুমি পারো। আর এটাই কিন্তু শেষ না, দেখুন এই যে ডাবগুলোর সাইজ দেখুন। এদিকে গাছ হয়েছে সবাই যে বাপি এই যে কালা পোশাক পরা, কালা কোলা মোড়া গোড়া, এই একেবারে কালকে বলছি দেখুন এই এত ডাব ধরছে যে তীর ছিঁড়ে পড়ে গেছে। এখন কেমনটা লাগে ওটা কাল গই জায়গা ছবি উঠে গেছে। বাপি কাল কইলি না, ছিঁড়ে পড়ছে নাকি একটু আন দিতে এই দুটো আন দেবে কেন? কালকে কইলি না তুই যে ওইটা পড়বে। হেলা বলে তোমার বোকা নাকি? এটা সুন্দর দেখ লাল আছে। এই দেখেন এখন কেমন করে। গাইস দেখুন এটা খুব একটা ক্যানেল এখানে পড়েছে। এখানে খুব বিষধর মাছ আছে। নো তুমি করবে না। হ্যাঁ ধরি ফিরে গোড়াটা ধরো। এ বডি গোড়াটা ধরো। ধরি উড়াও, এটা ঝাড়া দিয়ে উড়াও। আরে পড়বে বান্দা রাখুন নগতই। জামাই এই শীতের ভিতর এই পোলাপানগুলো ডাব খায়। আমরা খাইছি নাই, ডাব পড় গিয়েছে নিজেই আমরা। খাইয়ে লাও হ্যাঁ সুব্রত দাও দিই, তাহলে আমি একটু খাইতাম। তুমি দি আর দো। ওরে বাড়ি না, আমি জানি মিষ্টি। হ্যালো গাইস, এই ঠান্ডা যদি আপনারা ডাব খান তাহলে আপনার শরীর স্বাস্থ্য খুব স্মার্টনেস থাকবে। ওইভাবে কেউ ছুটায় এই ডাবের জল যে কতটা এটার ভিতরে পানি আছে, দাও না কেন আমারে। নাও তুমি খাও, আমি একটা ছুটাই। ওটার ভিতরে পানি কই দিবেন? বাহ আগে দাও। দেখুন গাইস এভাবে ডাব কাটতে হয়। এভাবে দিয়ে এভাবে এই যে এরকম একটা অস্ত্র বানাতে হবে। আমরা তো গহীন জঙ্গলে, এখানে তো আর কোথাও আমরা
এভাবে ডাবটাকে কাটতে হবে। এই দেখুন, এই খেলেই হবে। ওটা খেলেই হবে। এই যে মাল দেখা যায়, মাল আছে কিন্তু দেখা যায়। এই এখন দাও, আটা ছুড়েই খাও। অস্বাভাবিক, দাও না কেন? কি নিদারুণ মিষ্টি। আটা ছুড়ো তো। এটা তো ভগবানেরই সৃষ্টি, কি নিদারুণ সৃষ্টি। এইবার এই ক্যামেরা ঠিক মতো আনো। এই দেখো কিভাবে কাটতে হয়। তোমারই আনছি। প্রথম বোটাটা এভাবে ছুটাতে হবে। দাঁড়া, উদয় নেই। গাইস দেখুন, একটা শীষে তিনটা ডাব হয়েছে। একটা ভাবা যায়? একটা শীষে। একটা শীষে, হ্যাঁ, আর একটা শীষে একটা ডাব। আমি এটা এখন ছুটাবো, দেখুন কিভাবে ছুটাবো। এগুলা খুবই সেনসিটিভ, এভাবে আস্তে 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 জায়গায় জায়গায় গাঁদাতে হবে। ফুটাই গান জানা যদি আবার শুরু হয় না। এই দেখুন, এটা কিন্তু এই সম্পূর্ণ হয়ে গেছে। এই 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 এটা সম্পূর্ণ। আই এম প্রাউড অফ মাই সেলফ। এই ডাবগুলো যে এত মিষ্টি, এত মিষ্টি দেখছেন কি তেজ, কার কোকা কোলার নাম তেজ। চাপ দাও ডাবটা চাপ দাও। এটাই তো গুণ, এটাই তো হাজারি। দাঁড়া, এই মোর ফুটোটা বার বানাইলাম না। মিলে যাইয়া বাসরে মালগুলো পাই না, মালগুলো দুই করে দিতে বসতে কতটা কিন্তু পেট তো বললেন। গাইস দেখুন, আমরা কতগুলো ডাব খেয়েছি, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। দেখুন পুরো বোঝাই। সাবধানে আসেন, ডাব অতিরিক্ত খাওয়া হয়ে গেছে আমার তো বমি আসছে। রিক্ত ডাব খাওয়ার ফলে সে বমি করতেছে, মানে তার পেটে ঠান্ডায় সব মনে করেন ওই